আজকের গল্প দূরত্বের প্রণয় সূচনা পর্ব। হাসপাতালের করিডোরে সবকিছু তছনছ করছে এক যুবক। ৩-৪ জন বলিষ্ঠবান পুরুষ তাকে থামাতে ব্যর্থ। একের পর এক হাসপাতালের চেয়ারগুলো ওলটপালট করে দিচ্ছে। মানুষ ভয়ে এক কোনায় দাঁড়িয়ে দেখছে, কিন্তু যুবকটির থামার নাম নেই। সে চিৎকার করে বলছে, আমার কুহুকে চাই চাই, ওর কিছু হলে আমি পাগল হয়ে যাব। আমার কুহুকে ফিরিয়ে দাও, আমি ওকে ছাড়াও আর এক মুহূর্ত থাকতে চাই না। আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। একজন বলছে, এমন করিস না বাবা, ও ঠিক হয়ে যাবে, তুই শান্ত হ, এটা হাসপাতাল। অন্যজন বলছে, এত পাগলামি করিস না, ডাক্তার তো আছে, কুহু সুস্থ হয়ে যাবে। কিন্তু যুবকটির থামার নাম নেই। সে তাদের জারা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলে, না, আমার কুহুকে এখন দেখতে চাই, আমি ওকে এক্ষুনি দেখতে চাই। হাসপাতালের ডাক্তাররা এসে তাদের হুমকি দিয়ে যায়, এমন হলে তারা কেস করতে বাধ্য হবে। অন্য পেশেন্টদের অসুবিধাও হাসপাতালের ক্ষতি করছে উনি। যুবকটির বাড়ির মানুষ ডাক্তারদেরকে অনেক বুঝিয়েছে যে তারা সব ক্ষতিপূরণ দিয়ে দিবে, আর ও মেয়েটাকে খুব ভালোবাসে, তাই এমন করছে। ডাক্তাররা আবারও ওয়ার্নিং দিয়েছে, ওনাকে শান্ত না করলে তারা আইনের আশ্রয় নেবে। কোথা থেকে এক যুবক এসে ছেলেটিকে শক্ত হাতে জড়িয়ে ধরে বলে, অন্তিক, শান্ত হো ভাই, ও ঠিক হয়ে যাবে। তুই এমন করলে ডাক্তাররা কুহু ট্রিটমেন্ট ভালো করে করতে পারবে না। তখন তুই যেটার এত ভয় পাচ্ছিস তাই হবে। অন্তিক একটু থামে, কুহুর ক্ষতি হবে ভেবে সে আর কষ্ট দিবে না কখনো কুহুকে, আগলে রাখবে বুকের মাঝে। সে কান্না জড়িত কণ্ঠে বলে, আকাশ, আমি পারছি না, আমার কুহু চাই আকাশ, আমার কুহুকে ছাড়া আমি বাঁচবো না আকাশ, আমি আর দূরত্ব চাই না, আমি এই দূরত্ব মুছে ফেলতে চাই। আকাশের চোখ দিয়ে গড়িয়ে পড়ে এক ফোঁটা নোনা জল। সে বলে, শান্ত ভাই, শান্ত হ, ও ঠিক হয়ে যাবে, পরে দেখবি ও আবার তোর কাছে আসবে। অন্তিক এবার ডুকরে কেঁদে ওঠে আর হাঁটু গেড়ে বসে পড়ে। আসবে না কুহু, অনেক জেদি, রাগ করেছে আমার সাথে, তাই তো এমন করছে আমার সাথে, বলেই কান্না করে দেয়। হাসপাতাল এবার শান্ত হয়ে গেছে, শুধু কয়েকজন মানুষের কান্নার শব্দ ছাড়া কিছুই আসছে না। অতীত। সকালবেলা আড়মোড়া ভেঙে উঠে পড়ল এক মেয়ে। গায়ের রং ফর্সা, কিন্তু অতটাও না। চোখগুলো কচলিয়ে উঠে ওয়াশরুমে গেল সে। ওয়াশরুম থেকে বের হয়ে নিচে নেমে দেখে বাড়ির মহিলারা কাজ করছে। সে বাঁকা একটা হাসি দিয়ে নিচে নামে, তারপর একটা মহিলাকে উদ্দেশ্য করে বলে, এই কি চাচি, থুকু, শাশুড়ি মা, আমাকে ডাকলেন না কেন? আমি সাহায্য করছি দিন। মহিলাটি বিরক্ত হলো, কিন্তু কিছু বলল না, আর ভালো করে বলার ভান করে বলল, না মা না, এমন বলে না, তুই গিয়ে ঘুমা, আমি করে তোকে ডাক দিব। মেয়েটি বলে, কি বলেন আপনি, আমি করব, যতই হোক, একদিন আমি এই বাড়ির বউ হব, আগে থেকে প্র্যাকটিস করে রাখা ভালো। এরই মধ্যে পেছন থেকে একটি মেয়েলি কণ্ঠ ভেসে আসে, কুহুরে, তুই ঢং করিস, এখন বাড়ি গিয়ে রেডি হয়ে আয় যা। কুহু মেয়েটির দিকে তাকিয়ে বলল, মনি শোন, লেখাপড়ার আগে স্বামীর সেবা আগে, ওনার জন্য কফি বানিয়ে দিয়ে আসি। কথাগুলো বলতে বলতে এমন মুচড়াচ্ছে যেন লজ্জায় মরি মরি, কিন্তু এত সময় সে পটর পটর করে এগুলো বলল। সে কিচেনে প্রবেশ করলো, মহিলাটিকে পাশ কেটে আর চুলায় হাঁড়ি বসালো। চাচি, তোমাদের বাসায় খাবো না, চিন্তা করো না, ওনার জন্য আজ কফি বানিয়ে দিয়ে চলে যাব। ওর চাচি বিরক্তি নিয়ে সামনে থেকে চলে গেল। গল্পটির ক্যারেক্টারগুলো পরিচয়। কুহুর বাবা চাচা 2 ভাই আর 1 বোন। বড় ভাই আনেজ শিকদার, তার 3 সন্তান, ছেলে অন্তিক শিকদার, মেজ ছেলে আকাশ শিকদার আর ছোট মেয়ে মনিকা শিকদার। ছোট ভাই আরশাদ শিকদার আর 3 সন্তান, বড় ছেলে রাহাত শিকদার, মেজ মেয়ে কোহিলিকা শিকদার, ছোট মেয়ে রামায়া শিকদার আর ছোট বোন ফাহমিদা শিকদার। স্বামীর বাড়ি থাকে তার 2 সন্তান, পায়েল খান আর ঈদ খান। তাদের পারিবারিক তালমিল ভালো না একদমই, অনেক আগে থেকে। ফাহমিদা খান কখনো এমন ঝামেলায় জড়ায় না, কিন্তু আনিস শিকদার আর আরশাদ শিকদার এর ঝামেলা সবসময় লেগেই থাকে। তাদের অনেক আগে থেকেই জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব। যখন কুহুর দাদা বেঁচে ছিল তখনও তারা সবসময় ঝামেলাই করত। কুহুর বয়স যখন 7 ছিল, তার ওর বাবা চাচার মধ্যে তুমুল ঝগড়া হয়। ঝগড়ায় রক্তাক্তি হয়ে যায় 2 পরিবারের মধ্যে। কুহুর দাদা তখন সিদ্ধান্ত নেয় একটা যে কুহুর অন্তিকের সাথে বিয়ে দিবে। সবাই এতে অমত করলো। তিনি নিজে কোর্টে গিয়ে উইল বানায়। উইলে লেখা ছিল, যদি কুহু আর অন্তিকের বিয়ে হয় তাহলেই ওনার সব সম্পদ ভাগ হবে 2 পরিবারের মধ্যে।
আর না হলে ওনার সম্পদের 75 ভাগই চ্যারিটিতে চলে যাবে। বিয়ের পর অন্তিক আর কুহু রেজিস্টার দিয়ে নতুন উইলও বানাতে পারবে না। এরই মধ্যে যদি দুজনের একজন মারাও যায় তাহলেও 75 ভাগই চ্যারিটিতে যাবে। সবাই এটা শুনে প্রচুর ক্ষেপে যায়। ওনাকে বোঝালে উনি বলেন, আমি না থাকলে আমার 2 ছেলে বেহালে যাবে, এটা আমি মানতে পারবো না, তাই এটাই শেষ সিদ্ধান্ত। তার কয়েক বছর পর উনি মারা গেলে সবাই এগুলো নিয়ে অনেক কোর্টের চক্কর কাটে, কিন্তু কোনো লাভ হয় না। পরে ওদের পরিবার আলাদা হয়ে যায়। বাড়ি পাশাপাশি হলেও তাদের দূরত্ব হয় অনেক, কেউ কারো মুখও দেখতে চায় না। কুহু আর মণি শুধু আসা যাওয়া করে 2 বাসায়। কুহু এমনিতে ভালো হলেও তাদের সাথে তার ব্যবহার সাপ নেউলের মতো। কুহু আগে ভালো ব্যবহার করতো, কিন্তু সবাই এতে ওর উপর চেপে বসতো। কুহু বুঝতে পারে এদেরকে ভালো ব্যবহার ধরে না, তাই সেও নিজের ফর্মে এসে হুমকি দেয়। ওর সাথে বাড়াবাড়ি করলে অন্য কোথাও বিয়ে করে নেবে, ব্যাস। সবাই না চাইতেও ওকে দেখানো আদর করে। কুহুর কফি বানানো প্রায় শেষের মধ্যে। আনিস সাহেব এসে কিচেনের বাইরে থেকে দেখে কুহু কিছু করছে। উনি বলে, রোমানা ওনার স্ত্রী, নতুন কাজের লোক রাখলে নাকি? রোমানা বেগম কিছু বলতে যাবে তার আগেই কুহু কফি নিয়ে হাজির হয়ে বলে, আরে চাচা, টুকু, শ্বশুর আব্বা, শাশুড়ি মাকে কাজের লোক ভাবলেন নাকি? আনিস শিকদার রেগে গিয়ে বলেন, এই মেয়ে, উনি তোমার বড় জড়ান, বড় ঠিক করে কথা বলো। কুহু একটা হাসি দিয়ে বলল, আমিও এই বাড়ির বড় হবু বউ। মিসেস শিকদার, আমাকে কাজের লোক বলা বন্ধ করুন। আনিস শিকদার কিছু বলার আগেই কুহু চলে যায় উপরের দিকে, আর উনি বলেন, এই মেয়েকে বানাবো আমার ছেলের বউ। রোমানা বেগম বলেন, জীবনেও না, একবার বয়স হোক, কোনো রকম বিয়ে করিয়ে তারপর ডিভোর্স করিয়ে দেব। রোমানা বেগম হাসে। মনি ওনাদের কথাগুলো কান দিয়ে শুনেও না শোনার মতো খাচ্ছে। কুহু আস্তে করে একটা রুমে প্রবেশ করে গিয়ে দেখে রুম খালি, তাই একটা ঢাকনা দিয়ে কফিটা টেবিলে রেখে চলে আসে। কুহু নিচে নেমে আসে। মনিকে নিয়ে বেরিয়ে পরে উদ্দেশ্য বাড়ি থেকে কলেজে যাবে। ওরা বের হওয়ার আগেই কুহু বলে, গেলাম চাচা চাচি। রোমানা বেগম ফট করে বলে, হ্যাঁ মা যা, আর আসিস না। কুহু বাঁকা হেসে থামে আর বলে, আমারও আসতে ইচ্ছে করে না চাচি, ভাবছি একটা বড়লোক ছেলে দেখে বিয়ে করে চলে যাই, তাহলে আর আপনাদের বাসায় আসতে হবে না। রোমানা বেগম রাগে ফোঁস করতে থাকে, আর আনিস শিকদারও রাগে চোয়াল শক্ত করে। কুহু মনির হাত ধরে বেরিয়ে পড়ে। তার শান্তি লাগে তাদের সঠিক জবাব দিতে গেলে। কুহু চলে যাওয়ার প্রায় 10 মিনিট পর সবাই শুনতে পায় কারো চিল্লানোর শব্দ ওপর থেকে বলছে, আম্মু আম্মু। রোমানা বেগম অন্তিকের কাছে গিয়ে বলে, কী রে, চিল্লাস কেন, কি হলো? অন্তিকের রাগে মাথার রগগুলো দৃশ্যমান। সে বলে, ওই পেচিমিটা কে বলেছে আমার রুমে যেতে? রোমানা বেগম বুঝতে পারে কুহু আবার কিছু করেছে, তাই বলে, আবার কি করেছো? অন্তিক রাগ দেখিয়ে বলল, তুমি দেখো কি করেছো ওই পেচিটা। অন্তিক নিজের হাতের কফিটা তার মায়ের দিকে ফিরিয়ে দেয়। তার মা দেখেই বমির মতো করে ওঠে। ওনার পেট নড়ে ওঠে। উনি বলেন, ছি, অসভ্য মেয়ে, এটা কি করলো? আনিস শিকদার এসে বলেন, কি হয়েছে? রোমানা বেগম বলেন, তুমি নাস্তা খাও, তেমন কিছু না। উনি মানেন না ওনার কথা। এড়িয়ে কি অন্তিকের হাতের মগটা ধরতেই বমির মতো করে ওঠে। কফির কাপে মরা টিকটিকি আর তেলাপোকা ভাসছে। উনি বলেন, ছি, এই মেয়েটা কখনো ভালো হবে না। বলেই চলে যেতে নিলে রোমানা বেগম বলে, কি গো, খাবে না? উনি রাগ দেখিয়ে বলে, এগুলো দেখলে খাওয়ার রুচি থাকে, বলেই বাসা থেকে বের হয়ে যায়। অন্তিকও বের হতে নিলে রোমানা বেগম পিছু ডাকে আর বলে, কি রে, তুই খাবি না? অন্তিক রাগ দেখিয়ে বলে, ওই পেঁচিটাকে শিক্ষা না দিলে আমার খাবার নামবে না। বলেই চলে যায়। রোমানা বেগম একবার কাপের দিকে তাকিয়ে নাক ছিটকায়, তারপর কফি ফেলে দেয়। অন্তিক কুহুর কলেজের সামনে গিয়ে বাইক থেকে নেমে বাঁকা হাসে। সে কলেজে প্রবেশ করে দেখে একটা খোলা মাঠে কুহু, মণি আর কয়েকটা মেয়ে ছেলে বসে আছে। অন্তিকের সামনে দিয়েই এক লোক হাতে ময়লা পানির বালতি নিয়ে যাচ্ছিল। অন্তিক এটা দেখে বাঁকা হাসে আর লোকটির কাছে গিয়ে বলে, চাচা, এটা আমাকে দিন। লোকটি সরল মনে দিয়ে দেয়। অন্তিক দেখে বালতিতে ময়লা পানি, সাথে কতগুলো ময়লা কাগজ আর খাবারের খোসা আছে। তার হাসি আরো প্রফুল্ল হয়। সে লোকটিকে এবার উপেক্ষা করে গিয়ে পেছন থেকে কুহুর চুল ধরে বলে, পেঁচি, আমার সারাদিনের খাওয়া নষ্ট করে দিলি, তোকে কি ছেড়ে দেবো আমি? কুহু বলে, তুই প্যাঁচা, ছাড় আমাকে, নাহলে এবার টিকটিকি কফিতে দিয়েছি, পরের বার ভাতে মেশাবো, ছাড়। অন্তিক শয়তানি করে হাসে আর বলে, আমার সারাদিনের খাওয়া নষ্ট করে তুমি চান্দু ছাড়া পাবে?
স্বপ্নে বলেই হাতের ময়লা পানির বালতিটা ঢেলে দেয় কুহুর গায়ে। আচম্বিত ঘটনায় সবাই স্তব্ধ হয়ে যায়, অনেকে হেসে দেয়। কুহু এবার নিজের দিকে তাকিয়ে বলে, অন্তিকের বাচ্চা, তোরে আমি দেখে নেব। অন্তিক আবার তার চুল ধরে বলে, আপনি করে বল পেঁচি, তুই বলবি তো এই পচা পানি খাইয়ে দেব। কুহু নিজের চুল ছাড়িয়ে সবার দিকে তাকায় আর গটগট করে কলেজ গেট পার করে বেরিয়ে যায়। আর মনি তাকিয়ে আছে তাদের পানি। এগুলো নতুন নয়, এই দুজন সব সময় এমন করেই লেগে থাকে। বর্তমানের অন্তিক কুহুর কেবিনের সামনে বসে আছে একটা চেয়ারে, কিন্তু কান্না থামছে না, তার ছেলেটা যেন পাগল হয়ে যাবে। হঠাৎ আকাশ এসে তার সামনে একটা গিটার দিয়ে বলে, নে এটা ধর আর একটু শান্ত হ। অন্তিক তার দিকে তাকায় আর বলে, আকাশ, আমার কুহু চাই। আকাশ তার শরীরে হাত দিয়ে বলে, ভাই তুই শান্ত হ আর তুই গান ধর একটা, তোর তো মন খারাপ হলে গান গেলে ঠিক হয়ে যায়। অন্তিক বলে, পুরো আমিটাই তো ধ্বংস হয়ে যাচ্ছি এবার। অন্তিক ওটা হাতে নিয়ে ঠুং করে সুর করে তোলে, আমি তোমার সাথেই আমাকে খুঁজে পাই, এখনো যত্ন করে যাই, যদিও তুমি বহুদূরে। আমি আজও পাগল তোমারই ওই প্রেমে, গেছে হারিয়ে রাতের আকাশে। তবে কি কাহিনী শেষ আমাদের? আমি ভাবি যদি আবার ছুতে পারতাম তোমাকে, সত্যি বা স্বপ্নই হোক, এ দূরত্ব শেষ হয়ে যেত যে। ভালো লাগা ভালোবাসার তফাৎ কি যে হয় জানতাম না। তবে কি আজ সব দোষটা আমার? দেরি করেছি বুঝতে, তবু ভয় ভয় পেও না, আমি আছি তোমারই পাশে। দূরে যেও না, রাখবো আমি জড়িয়ে তোমাকে। অতীত কুহু বাড়িতে এসে কারোর সাথে কথা না বলে সোজা নিজের রুমে চলে যায়। তার এই অবস্থা দেখে তার মা অবাক হয়ে যায়। কুহুকে পিছু ডাকলেও তার কোনো সাড়া উনি পাননি। কুহু গিয়ে গোসল করে নেয়, তারপর বেডে শুয়ে শুয়ে ভাবে, হারাম, তোর এমন শিক্ষা দেব হারামি যে তুই বুঝবি কুহু কি জিনিস। দেখ তোর কি অবস্থাটা নেই করি আমি। সে ভাবতে ভাবতে তার রুমে শাকিলা বেগম, কুহুর মা, ঘরে প্রবেশ করেন। কুহুর কাছে গিয়ে তিনি খিটখিটে মেজাজে বলেন, কলেজ থেকে বাড়ি কেন আসলি, আর শরীরের এমন অবস্থা কি করে করছিলি? কুহু ওনার কথায় বিরক্ত হয় আর বলে, আম্মু, এমন কেন করছো তুমি? পড়ে গিয়েছিলাম আমি রাস্তায়, তাই বাসায় চলে আসছি তাড়াতাড়ি। তার মা রাগ দেখিয়ে বলে, তা তো দেখতেই পারছি, রাস্তাঘাটে ঠিক মতো চলাফেরা করতে পারিস না। কুহু শোয়া থেকে উঠে পড়ল, আম্মু চিন্তা করো না, ঠিক আছে আমি। কুহুর জীবনে দুটো মানুষকে খুব বেশি ভালোবাসে, এক তার মা, আর দুই হলো মনি। বাকিদেরকেও ভালোবাসে, কিন্তু তার কাছে এরা দুজনই বেস্ট। বাকিদের কথার মধ্যে কেমন যেন নিষ্ঠুরতা পায় সে, যেন মায়া বলতে নেই। এমনকি সে অন্তিককেও পছন্দ করে না। তার মা তাকে বলল, রাস্তায় দেখে শুনে হাঁটাহাঁটি করবি তো, পরে ব্যথা পেলে তোর সেবা আমি করতে পারবো না, বুঝলি? ওনার কথায় মাতৃত্বের শাসন। কুহুর যেন এগুলো ভালোই লাগে, কিন্তু এই মুহূর্তে তার মাথায় শুধু অন্তিককে নিয়ে চিন্তা, কিভাবে প্রতিশোধ নেওয়া যায়। সে আস্তে আস্তে উঠে পড়ে, তারপর গিয়ে খাবার টেবিলে বসে। ওখানে প্রায় সবাই ছিল। কোনো এক কারণে রাহাত অফিস যায়নি, সে খাবার টেবিলে বসেছিল। কুহুকে দেখে কপালে গভীর একটা ভাঁজ ফেলে আর কঠিন স্বরে বলে, তুই আবার ওই বাসায় গিয়েছিলি? কুহু তাকে উত্তর করে না, তাকে সম্পূর্ণ উপেক্ষা করে। তার মাকে বলে, আম্মু খাবার দাও। রাহাত রেগে গিয়ে বলে, ওই বাড়ি কি নষ্টামি করতে যাস? কুহুর এবার একটু রাগ হয় আর হাত মুষ্টিবদ্ধ করে, কিন্তু তাকে কিছু বলে না। তাকে আবার উপেক্ষা করে তার মাকে বলে, কি হলো আম্মু, দাও না, সকালে তো কিছু না খেয়ে গেলাম। তার মা আবার বেড়ে দেয় তার প্লেট খাবারের। রাহাত রাগ দেখিয়ে দাঁড়িয়ে পড়ে আর বলে, দিন দিন বেহায়া হয়ে যাচ্ছিস, ভুলে যাস না বিয়ে হওয়ার পর প্রপার্টি সব নিজের নামে করবি, আর ওখানে গিয়ে এত আহ্লাদ করতে হবে না। কুহু তার কথা কানে নেয় না, সে নিজের খাওয়ায় ব্যস্ত। রাহাত রাগ দেখিয়ে চলে যায়। সে চলে যেতেই তার মা বলে, কিরে কুহু, কেউ পছন্দ করে না, তাহলে কেন ওখানে যাস তুই? কুহু খেতে খেতে উত্তর করে, আম্মু, ওরা আমাকে পছন্দ করে না, আর একদিন না একদিন ও বাড়িতে আমার যেতেই হবে, তাই ওদের সাথে ভাব করতে যাই। কুহুর মা কিঞ্চিত বিরক্ত হয়ে বলে, সব সময় ফাজলামো করিস তুই। কুহু হেসে দিয়ে বলে, আম্মু সত্যি বলছি, মনির জন্য যাই, ওখানে গেলেও খুশি হয়। বাকিদের তো চেনই, এক একটা কেমন ইবলিশ। তার মা আর কি বলবে, ওনার এমন পারিবারিক বিষয়ে কোনো মাথা ব্যথা নেই। উনি সাধারণ একটা সাংসারিক মহিলা, সেজন্যই তো কুহু তাকে এত পছন্দ করে। তাদের পরিবারে টেক্সটাইলের ব্যবসা, কিন্তু ঝামেলা হয় বলে তারা আপাতত ব্যবসাটা নিজেদের মধ্যে ভাগাভাগি করে চালায়। টেক্সটাইল মিলের অর্ধেক অংশ আনিস শিকদার আর বাকি অর্ধেক আশাদ শিকদারের।
অন্তিক একটা প্রাইভেট কোম্পানিতে জব করে টেক্সটাইলেরই। তার বাবা তাকে তাদের ব্যবসা দেখতে বললে সে বলে, আমি এখানে তখনই আসবো যখন সব কিছু ঠিকঠাক হবে। আমি ভাগাভাগি পছন্দ করি না। আর রাহাত তাদের অংশই দেখাশোনা করে আরশাদ শিকদারের সাথে। কিন্তু সমস্যা হচ্ছে কোনো ডিল আসলে আরশাদ আর আনিস শিকদার দুজনের সাইন প্রয়োজন হয়। সেজন্য একজন লোক রাখা হয়েছে। বিষয়টা মজার না? হা, এই এমনই চলে তাদের পরিবার। এরই মাঝে কুহু পড়েছে মুশকিলে। অন্তিকা তার বাপ চাচার মতোই বিয়ের পর উইল পাল্টে কুহুকে ছেড়ে দিবে। কুহুর জানে এগুলো, তবুও কিছু বলে না এগুলো নিয়ে। কি করা, তার দাদাই তো নিজের সন্তানের ভালো করতে গিয়ে কুহুকে ফাঁসিয়ে দিল। কুহু তো মাঝে মধ্যে ভাবে এই বুড়োকে পারলে কবর থেকে তুলে এনে আবার মেরে ফেলতো। অন্তিকা একটা অফিসের কেবিনে বসে আছে। বাইরে বৃষ্টি হচ্ছে, তাই তো হাতে গরম গরম কফি। কফিতে দুটো সিপ দিতেই মনে পড়ে গেল সকালের ঘটনাটা। সাথে সাথে হাতের কফিটা রেখে দিল আর বিড়বিড় করতে লাগলো, পেয়েছি একটা। আর 8 মাস করে নে যা ইচ্ছে। 8 মাস পরে বিয়ে, তারপর 4 মাস লাগবে না সব কাগজপত্র ঠিক হতে। পরে তোর মুখও আর দেখবো না পেয়েছি। আসলেই কি তা হবে? হয়তো অন্তিক কুহুর প্রতি কিছুই অনুভব করে না এখন। সে তো জানেই না ভালোবাসা কখনো বার্তা দিয়ে আসে না, এটা হঠাৎ করেই আসে, নিঃশব্দে এসে চমকে দেয়। ভালোবাসা তাকে জড়িয়ে ধরবে, তার ভেতরটায় রেখে যাবে একরাশ উষ্ণতা, আর বিদায় বেলায় রেখে যাবে কিছু শূন্যতা, কিছু পাগলামি, যা হয়তো সে নিজেই চিনতে পারবে না। তবুও সেই অচেনা অনুভব তার ভেতর বাড়তে থাকবে নিঃশব্দে, ধীরে ধীরে। সে হয়তো জানলে কুহুকে এখন থেকেই আগলে নিত। সে কুহুকে 1000 বার পেঁচি বলে ফেলেছে। হঠাৎ দরজায় খটখট শব্দে তার খেয়াল হয়। সে বলে, কামিং। একটা মেয়ে দেখতে মাশাল্লাহ বেশ সুন্দর। অন্তিক তাকে দেখে সুন্দর একটা হাসি দিয়ে বলল, লিজা তুই আয়, হঠাৎ আমার অফিসে আসলি যে? লিজা তার কলেজ ফ্রেন্ড। তাদের একটা ফ্রেন্ড সার্কেল আছে 5 জনের। লিজাও তারই একজন। প্রায় সময় সে অন্তিকের অফিস বাড়ি সব জায়গায় যায়। অন্তিকের বাড়ির সবাই তাকে পছন্দ করে। সবাই চায় কুহুকে ছাড়ার পরপরই অন্তিকের সাথে তার বিয়ে দিয়ে দেবে। কিন্তু লিজা তাদেরই ফ্রেন্ড সার্কেলের তিতাসকে পছন্দ করে। আর যেহেতু লিজা এগুলো নিয়ে ভাবে না, তাই অন্তিকও পরিবারের সাথে তেমন এগুলো নিয়ে ঘাটায় না। লিজা হাস্যোজ্জ্বল মুখে বলে, দোস্ত হেল্প নিতে আসলাম রে। অন্তিক ভ্রু কুচকে বলে, কিসের হেল্প? লিজা একা হাবা হাবা ভাব নিয়ে হাসি দিল আর বলল, তিতাসের বার্থডে ভুলে গেলি? কালকেই তো। অন্তিক বলে, ভুলবো কেন? তুই বল কি হেল্প চাই? ওর বার্থডেতে আমি ওকে প্রপোজ করতে চাই। অন্তিক একটু ভাবে আর বলে, তাহলে করে দে, অন্তত আমি একটু আমার পরিবার থেকে রেহাই পাবো। লিজা বলে, অন্তিক বল দোস্ত কি করা যায়? আমি এগুলো বুঝি না, তুই সায়েরকে বলে দেখ, ও আবার প্রেম প্রীতি বোঝে। ওই হারামি, এমনভাবে বলছিস যেন তোরা সিঙ্গেল আর আমি প্রতি মাসে একটা করে প্রেম করি। হঠাৎ ভারী মিষ্টি পুরুষালী কণ্ঠে তার দরজার পানে তাকায়। সায়েরের মুখে হাসি। সায়ের খুব রসিকতা করে, তার কথায় সবার খুব আনন্দিত হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যখন সায়ের কুহুকে দেখেছে সে তাকে পছন্দ করে, কিন্তু অন্তিকের সাথে বিয়ের বিষয়টা জানার পর আবারও তাকে ভোলার চেষ্টা করে। কিন্তু যখন আবার জানে অন্তিক আর কুহু একসাথে থাকতে চায় না, তখন থেকে সে আবারও কুহুর পিছু লাগে। সায়েরের এমন হঠাৎ কথায় অন্তিক বলে, তুই প্রেম না করলেও সেই বিষয়ে ভালো বুঝিস, আমাদের থেকে এটা কি ভুল কথা? লিজা বলে, হ্যাঁ রে সায়ের, বল না কি করব? সায়ের বলে, শোন, তুই কাল থেকে একটা প্রাইভেট সারপ্রাইজ পার্টি দে। কালকে আমরা ওকে গিফট দিয়ে চলে আসার পর তুই ওকে প্রপোজ করে দিবি। লিজা বলে, ও যদি না করে দেয়? অন্তিক বলে, তোর কি মাথা খারাপ? ও তোকে ভালোবাসে প্রায় 4 বছর হবে, তুই প্রপোজ করলে সে না করবে? সাহেব বলে, মামা সময় থাকতে বুঝে নাও নিজের জিনিস, সময় ফুরিয়ে গেলে মানুষও হারিয়ে যায়। অন্তিক বলল, তোদেরই জীবন, আমার জীবন দেখ, দাদা একটা পেঁচিকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজে আরামে ঘুমাচ্ছে। সায়ের বলে, এই অন্তিক ফালতু কথা বলবি না, তোদের বিয়েটা হলেই ওকে ছেড়ে দিবি, তারপর ও আমার। আর তোদের প্রপার্টি দরকার নেই আমার, কুহুকে যত্নে রাখার জন্য যথেষ্ট টাকা আমার আছে। অন্তিক একটু ভড়কায় আর বলে, তোকে একদিন বলেছি আমি ওকে নিয়ে তুই কথা বলবি না। সায় রাগ দেখিয়ে বলে, বলবো না কেন? ওকে তুই ছেড়েই দিবি, সেজন্য আমি ওর প্রতি ফিলিংস রাখি, তাতে তোর সমস্যা হওয়ার কথা না। অন্তিক দাঁড়িয়ে বলে, এখনও ওর সাথে আমার বিয়ের কথা আছে, আর বিয়ে হওয়ার পরে ছাড়ার কথা, তাই এগুলো বলবি না। সায়ের বলে, তার মানে ওর সাথে সংসার করবি? অন্তিকের সোজা উত্তর, কক্ষনো না, ওর মতো পেঁচির সাথে আমি সংসার করব না। সায়ের প্রতি উত্তরে বলে, তাহলে আমিও নিজের ফিলিংসগুলো দমিয়ে রাখবো না।
সায়রের এমন গা ছাড়া ভাব দেখে অন্তিক রাগ দেখিয়ে চলে যায়। লিজা বলে, সায়ের কুহুর বিষয়ে ওর সাথে কথা না বললেও পারতি। সে কঠিন উত্তর দেয়, কুহুকে ও ভালোবাসে না আর ছেড়ে দিবে, তাহলে আমি ওকে চাইলে সমস্যাটা কোথায়? কি? আর ওর এত এটা নিয়ে খ্যাপার কি আছে? আর কুহুর তো শুধু ওর জন্য নিজের জীবন থেমে যাবে না। বলে সেও বড় বড় পা ফেলে চলে যায়। তাদের মধ্যে এগুলো নিয়ে প্রায় সময় কথা কাটাকাটি হয়। অন্তিক কুহুকে ভালো না বাসলেও সে মনে করে তার সাথে যতদিন জুড়ে আছে ততদিন যেন কুহু কোনো ছেলের দিকে না তাকায়। কিন্তু সায়ের নিজের অজান্তেই কুহুকে ভালোবেসে ফেলে। এত কিছুর পরেও তাদের বন্ধুত্ব নষ্ট হয় না। হয়তো অন্তিকও ভাবে বিয়ের পরে কুহুকে ডিভোর্স দিলে সায়ের ওকে বিয়ে করলেও সমস্যা নেই। সকাল সকাল ঘুম থেকে উঠে কুহু রেডি হয়ে নেয় কলেজের জন্য। নাস্তা করতে ড্রয়িং রুমে গেলে তার মা অবাক হয়ে যায়, কেননা এখনো সময় হয়নি কলেজের। কুহুকে শাকিলা বেগম জিজ্ঞেস করে, কী রে কুহু, এত সকালে কলেজ যাচ্ছিস যে? কুহু টেবিলে বসতে বসতে বলে, আম্মু, দেশে সরকার বদল হলেও কিছু কিছু মানুষ বদলায় নাই, তাই তাদেরকে শেখাতে হবে না। উনি কি বুঝলো কুহুর কথা? তবুও বলল, তুই মেয়ে, তোর কথা বুঝি না, কাকে বদলাবি তুই? উফ আম্মু, নাস্তা দাও, আজকে বিরাট কাজ করব। তার মা দুপাশে মাথা নেড়ে তাকে নাস্তা দিতে থাকে। এক এক করে সবাই টেবিলে আসলো। রাহাত আর আরশাদ শিকদার এসে ওর পাশে বসে। আরশাদ শিকদার দেখতে বেশ সুদর্শন, বয়স বেশি হলেও চেহারায় অন্যরকম ঝলক। তিনি নাস্তা প্লেটে নিয়ে মুখে দিতে দিতে বললেন, কুহু, তোমাকে আমি একদিন বলেছিলাম না ওই বাড়ি না যেতে? তাহলে কেন গেলে কাল? কুহু খেতে খেতে বলে, এমনি মনির সাথে দেখা করতে। রাহাত দাঁতে দাঁত চিপিয়ে বলে, আব্বু বেয়াদব হয়েছে, ওকে বলে দাও এত বেশি বেশি না করতে। আর ওই মেয়ের সাথে এত কি? কুহু রেগে কিছু বলতে যাবে, তার আগেই আরশাদ শিকদার বলে, কুহু, মানলাম মনি তোমার কলেজ ফ্রেন্ড, কিন্তু ভুলে যেও না ওই বাড়ির সাথে আমাদের সম্পর্ক। আর হ্যাঁ, আর যাবে না ওই বাড়িতে। তোমার 18 বছর হলে বিয়ে হবে, তারপর ডিভোর্স। তাদের সাথে সম্পর্ক করার ইচ্ছে আমার নেই। খুব বরাবরই রাগী ধরনের মেয়ে, মানুষ বুঝে সে ব্যবহার করে। যে যেমন করবে তার সাথে তেমনই করবে সে। সে তার বাবার মতোই শান্ত, কিন্তু গম্ভীরভাবে বলে, বিয়ে আমি করতে চাই না ওই অন্তিক প্যাঁচাকে। তোমাদের ইচ্ছেতে করতে হবে। তোমার বাবা মানে আমার দাদা নিজের সন্তানের জন্য আমাকে বলির পাঠা বানালো। ইজ্জত করে বুড়োকে কবর থেকে তুলে এনে আবারও খুন করি। আরশাদ শিকদার একটু রাগ মিশ্রিত কণ্ঠে শুধোয়, তুমি বেশি বেয়াদব হয়ে যাচ্ছ, এটা ভুল নয়। বিয়ে তুমি করতে চাও না, আমরাও দিতে চাই না, কিন্তু করতে হবে। আর তারপর ডিভোর্স। এখনো বিয়ে হয়নি, সমাজ কি বলবে বারবার ওদের বাসায় গেলে? কুহুর এবার রাগ বাড়ে, সে তবুও শান্ত হয়ে বলে, আমি মনির জন্য যাই, তোমাদের কথায় বিয়ে করব আমি। আমারও জীবন আছে আব্বু। আর 4 মাস পরে আমি 18 বছরে হয়ে যাব, তখন দেখা যাবে কি হয়। তাই এখন এগুলো নিয়ে আমাকে চাপ দিও না তো আব্বু। আরশাদ শিকদারের কথায় তেমন ভ্রুক্ষেপ দেখায় না আর বলে, তুমি আর ওই বাড়িতে যাবে না, ব্যাস। সমাজ বলেও একটা কথা আছে, বিয়ে হয়নি তোমাদের, রাতেও বাড়িতে থাকাটা সমাজ ভালো চোখে দেখে না। কুহু পানির গ্লাস হাতে নিয়ে ঠকঠক করে খেয়ে দাঁড়ায় আর বলে, আব্বু, বারবার সমাজের দোহাই দিও না প্লিজ। তোমরা কতটা সমাজ মানো আমার থেকে ভালো কে জানবে বলো? একটা মেয়েকে বিয়ের আগেই ডিভোর্সের জন্য ফোর্স করছো, যেখানে মেয়ে সাবালিকা নয়, সেটা কোন দিক দিয়ে সামাজিক মনে হয় তোমাদের? বলেই তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। তার রাগ হয় কারণ সে একটা মেয়ে, আর তার পরিবার তার ডিভোর্স চায় বিয়ের আগেই। এটা কেমন কথা? আবার সমাজও চায়। আরশাদ শিকদার তার কথায় চোখ রক্তিম করে তার চাওয়ার পানে তাকায়। রাহাত টেবিলে জোরে একটা থাপ্পড় দিয়ে বলে, এই মেয়েকে দেখো, বেশি লাইফে বেড়ে গেছে। আরশাদ শিকদার রাগ দেখিয়ে বলে, বিয়ে হলে জোর করে হলেও ডিভোর্স করাতেই হবে, কারণ ওই পরিবারের সাথে সম্পর্ক রাখা সম্ভব নয়। বলেই তারা দুজন উঠে হাত ধুয়ে চলে যায়। আর শাকিলা বেগম তাদের দেখে মুখটা মলিন করে ফেলে। তার মেয়েটার জীবনটা এমন না হলেও তো পারত। বয়সের তুলনায় তাকে আর তার বাপ ভাই বেশি চাপ দেয় এগুলো নিয়ে। কুহু বাসা থেকে বের হয়ে মনিকে নিতে তার বাড়ির সামনে যায়, আর গেটের বাহির থেকে কল দিয়ে বলে চলে আসতে। তারপর গেটের ভেতর প্রবেশ করে দেখে অন্তিকের সুন্দর চকচকে বাইকটা। কুহু ওটা দেখে হেসে দেয়, মনে হচ্ছে কালকেই ক্লিন করেছে। কুহু একটু একটু করে বাইকটার কাছে যায়, হাত দিয়ে বাইকটা ছুঁয়ে ছুঁয়ে দেখে আর বিড় করে বলে, চুচু, কত সুন্দর করে ক্লিন করেছে, বাহ, কিন্তু আমি বেশি সময়টা সুন্দর থাকতে দেব না। বলেই ব্যাগ থেকে একটা লাল লিপস্টিক বের করে। লিপস্টিকটাতে একটা শব্দ করে চুমু খায় আর বলে,
উফ বেবি, আজকে তোমার ঠোঁট নয়, আজকে তুমি আমার মন রাঙাবে। বলেই বাইকের মিররে লিপস্টিক দিয়ে স্কেচ করে, গোল করে একটা এমোজের মতো করে এঁকে তার নিচে অন্তিকের নাম। তারপর নিজে নিজেই হেসে দেয়। তারপর বাইকের বসার জায়গায় গিয়ে লিপস্টিক দিয়ে একটা আঁক দিতেই কেউ ওর হাতে শক্ত করে একটা থাবা দেয়। কুহু বুঝে ওঠার আগেই ওর হাত থেকে লিপস্টিক নিয়ে নেয় আর হাতটা পেচ মোড়া করে ধরে। কুহুর বুঝতে বাকি নেই এটা কে। কুহুর পিঠ এখন অন্তিকের বুকের সাথে অনেকটা ঝুই ঝুই। অন্তিক বলে, কী রে পেঁচি, এখানে আবার কি? কালকের ময়লা পানি খাওয়ানোর ট্রিট মজা লাগেনি? আবার এসেছিস নাকি আবার খাওয়াবো? কুহু বলে, তুমি পেঁচা, আমাকে ছাড়ো। অন্তিক ওর হাত ছাড়ে না আর বলে, পেঁচির মতো প্যাচ প্যাচ ভালো করিস। আমার বাইক নষ্ট করা, তাই না? দাঁড়া, দেখাচ্ছি মজা। বলেই কুহু লিপস্টিকটা কুহুর কাছে নেয়। তার মুখে লেপটে দিবে তার আগেই কুহু অন্য হাতে অন্তিকের পেটে পাঞ্চ মারে। কুহু হঠাৎ মারে জন্য অন্তিক সূচক শব্দ করে হাতের লিপস্টিকটা ফেলে দেয় আর পেটে ধরে বলে, এই তুই কি খাস? শরীরে তো নেই মাংস, ঘষে দিয়েছিস যেন কত বড় হাতি। কুহু বলে, এই তুই চুপ থাক কুত্তা, আমার শরীরে টাচ করলি কেন তুই? এখন আমার বাড়ি গিয়ে গোসল করতে হবে আবার। অন্তিক গিয়ে কুহুর চুলে ধরে বলে, কত বড় সাহস, আমাকে তুই আবারও তুই করে বললি, আবার গালিও দিলি। কুহু মেয়ে কম নয়, কিসের কোন অন্তিকের কলা চেপে ধরে বলে, তুইও আমাকে টাচ করলি কেন হারাম? হারামি, তোর জন্য আমার চুল আর আমার হাতের ভার্জিনিটি নষ্ট হলো। এত বছর কোনো ছেলে আমার হাত ধরেনি, বাপ ভাই ছাড়া। তুই প্যাঁচা ধরলি কেন? অন্তিক চুলে আরো চাপ প্রয়োগ করলো। কুহু করে ওঠে। অন্তিক বলে, আসছে ভালো মানুষটা আমার, তোকে চেনা আছে, সায়রের সাথে তো কলেজে ভালোই ভাব করিস, এখানে এসে যত সব ঢং। কুহু বলে, ওই হারাম, আমার মানে কি? আমি তোর কবে হলাম বল? ভালো মানুষ আর সায়ের ভাইয়ের সাথে যা ইচ্ছে করব, তোর কি? অন্তিকও চুল ছেড়ে দিয়ে বলে, এই বেচের বাচ্চা, একটা থাপ্পড় খাবি, আর যদি দেখি আমার বাইকের দিকে নজর দিস। কুহু রেগে বলে, পেঁচার বাচ্চা, আমার মাকে নিয়ে কথা নয়, তুইও আমার বাপকে নিয়ে কথা বলবি না। বেয়াদব, একে তো নিজের থেকে এত বড় একটা ছেলেকে তুই করে বলে, তার উপর আবার বাবা তুলে কথা বলে। কুহু হাত বাড়িয়ে অন্তিকের পিঠে একটা জোরে থাপ্পড় দিতে যাবে, ঠিক তখনই অন্তিক ওকে বাইকের সাথে ঠেলে ধরে। কুহু রাগ নিয়ে তার দিকে তাকায়। অন্তিক চোয়াল শক্ত করে বলে, শোন, তোর প্রতি আমার বিন্দু পরিমাণ আকর্ষণ নেই, বিয়ে করব, কিন্তু তার ঠিক 4 মাস পর তোকে ডিভোর্স দেব। তাই এত নাচানাচি করবি না, বুঝলি? প্রয়োজনে সারা জীবন ভার্জিন থাকবো, তবুও তোকে। তারপর তার ছেলের একটা হাসি দিয়ে ঠোঁট প্রসারিত করে বলে, কখনো না, নেভার এভার। কুহু ওর চোখের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকায় আর আস্তে কিন্তু গম্ভীরভাবে বলে, তোমার মতো ছেলেকে আমি কখনো আমার ছায়াতেও জায়গা দেব না। আর তুই ভার্জিন, আমি মরে গেলেও তোর মতো ঘৃণ্য ছোট মানসিকতার ছেলে ধারে কাছেও আসতে চাই না, যে কিনা কিছু প্রপার্টির জন্য আমাকে বিয়ে করবে। ছি। বলেই অন্তিকের বুকে সজোরে ধাক্কা দেয়। অন্তিকের হাত হালকা করেছিল, তাই তো ধাক্কার সাথে সাথে অন্তিক দূরে সরে যায়। এরই মধ্যে মণি চলে আসে আর কুহু অন্তিককে দেখতে পায়। মণি ওদের কাছে গিয়ে বুঝতে পারে কিছু তো একটা হয়েছে, এই দুটো আবারও ঝগড়া করেছে। কুহুমণিকে দেখে তার কাছে গিয়ে বলে, এই মেয়ে, তোর এত লেট হয় কেন? অকারণে রাস্তাঘাটে কুকুরের ঘেউ ঘেউ শুনতে হলো। মণি কিছু বলার আগেই অন্তিক বলে, মণি, তোকে একদিন বলেছিলাম না রাস্তার মেয়েদের সাথে কথা বলবি না? মণি কাকে উত্তর করবে? সে পড়েছে বিপদে। সে উপায় না পেয়ে বলে, কুহু, আজকে না সাহের ভাইয়ের ক্লাস আছে, চল চল। ভাইয়া আমরা গেলাম। কুহুকে কোনো রকম টানতে টানতে নিয়ে যায় মণি। কুহু আর অন্তিকের চোখ একে অপরের দিকে আগুন নিক্ষেপ করছে। কুহু আর মণি গেট পার হতেই অন্তিকের চোখ সরে তাদের থেকে। সে বাইকের দিকে তাকিয়ে আবারও রেগে যায়। কুহু শুধু অন্তিকের নাম লেখেনি, ওখানে প্যাঁচা, হাবা, কুত্তা এগুলোও লিখেছে ছোট্ট ছোট করে। অন্তিক রাগে বাইক ছাড়াই বেরিয়ে পড়ে। মণি আর কুহু কলেজে আসতেই দেখে সায়রও প্রবেশ করছে। মনে উৎফুল্ল হয়ে সারকে ডেকে ওঠে। কুহু মণির এমন চিল্লানি শুনে একটু ইতস্তত বোধ করে, কিন্তু কিছু বলে না। সায়ের তাদের কাছে এসে কুহু আর মণির সাথে কথা বলে। মণি, কুহু কেমন আছো? আর এত সকাল সকাল? মণি হুট করেই বলে দেয়, সকাল সকাল আসবো না? আপনার ক্লাসের কথা শুনলে কুহুর কি হুঁশ থাকে? সায়ের এমন কথা শুনে কুহুর দিকে তাকায় আর একটু হাসে। তার তো ভালোই লাগে, এই মেয়ে তার জন্য এত সকাল সকাল চলে এসেছে। কুহু মণির মুখ চেপে ধরে বলে, তেমন কিছু না ভাইয়া, ওই আপনার ক্লাসের পড়াগুলো কম বুঝি তো, তাই। মণি ছটফট করছে কুহুর হাত থেকে ছোটার জন্য, কিন্তু কুহু ছাড়ছে না। অনেক ছটফট করার পর ছাড়ে। মণি বড় বড় নিঃশ্বাস নেয়। সায়ের বলে, বুঝলাম, তাহলে তো মন দিয়ে পড়তে হবে।
কিন্তু তোমরা দুজন যা দুষ্টু। কুহু হেসে দেয়। এই লোকটা খুব ভালো, সবসময় মনকে খুশি করার জন্য এক্সপার্ট। না, কুহু তাকে ভালোবাসে না, কিন্তু পছন্দ করে, কারণ শায়েরের কথায় তাকে অন্যরকম অনুভূতি দেয়। কুহু বলে, তেমন কিছু না ভাইয়া। এরই মধ্যে শায়ের দেখতে পায় কয়েকজন প্রফেসর ওই দিক দিয়ে যাচ্ছে, তাই কুহু আর মণিকে বিদায় দিয়ে চলে যায়। শায়ের যেতেই মণি কুহুর বাহুতে একটা জোরে থাপ্পড় দেয় আর বলে, আর একটু হলে দম বন্ধ হয়ে যেত আমার। তুই এমনভাবে আমাকে ধরলি কেন? কুহু নিজের হাত ঘষতে ঘষতে বলে, তুই শায়ের ভাইয়ের সামনে এটা কেন বললি? ইস, বলবো না, এটাই তো সত্যি। হ্যাঁ, এটাই সত্যি কুহু। তো শায়েরের ক্লাস করতে পাগল। শায়েরকে তার ভালো লাগে খুব, কিন্তু সম্পর্কের দোটানায় পড়ে আছে তারা। কুহু পারছে না অন্তিককে অস্বীকার করতে, আবার পারছে না নিজের অনুভূতিগুলো যাচাই করতে। কুহু কি চায় সে নিজেও জানে না, শুধু জানে তার দাদার এই সেই একটা কথা, অন্তিককে বিয়ে করতে হবে, দুই পরিবারকে মিলাতে হবে। এটাই যেন কুহুও চায়। ক্লাস শেষ করে কুহু আর মণি বের হয়েছে। ক্যাম্পাসের মাঠের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে। মণি কুহুর দিকে এক পলক তাকায়। মেয়েটা সুন্দর, খুব সুন্দর। যদি মন দিয়ে দেখে, হাসিটাও সুন্দর, ঠোঁটের কোণে ছোট্ট ছোট্ট দুটো টোল পড়ে। মণি কুহুর উদ্দেশ্যে বলে, কুহুরে, ইস, আমার ভাইটা যদি তোর সৌন্দর্যটা বুঝতো, তাহলে তুই সারা জীবন আমার ভাবি হয়ে থাকতি। কুহু ওর কথায় ফিক করে হেসে দেয় আর বলে, তোর ভাই আর আমি, বিষয়টা এমন না, সাপ বেজি যাদের কখনো মিল হয় না। মণি আর কি বলবে? সে তো চায় কুহু আর অন্তিকের মধ্যে ভাব হোক, কিন্তু এরা এক মুহূর্ত মেলে না। কে কাকে কিভাবে হেনস্থা করা যায় সেই চিন্তাই করে। কোয়েল পাখি কারো ভরা পুরুষালী ডাকে তারা পেছন ফেরে। মণি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। কুহু মুচকি হাসে। শায়ের তাদের দিকেই আসছে, মুখে এক চিলতে হাসি তার। শায়ের তাদের সামনে এসে বলে, কলেজ তো আজ তাড়াতাড়ি শেষ হলো, এখন কি বাসায় যাচ্ছ? কুহু শান্ত দৃষ্টি দিয়ে বলে, জি, এখন বাসায় যাব। মণি আজ ওর নানু বাসায় যাবে তো তাই। শায়েরের হাসি মুখটা একটু মলিন হয়। মণি বলে, কি হলো ভাইয়া, মন খারাপ করলেন যে? শায়ের মলিন মুখে কুহুর দিকে একবার তাকায়, তারপর মনির দিকে তাকিয়ে বলে, ভেবেছিলাম তোমাদের আজকে আইসক্রিম খাওয়াবো, কিন্তু তোমাদের তো তাড়া আছে। কুহুর এবার মুখ মলিন হয়ে যায়। কেনই বা হবে না? শায়েরা তো ভালো একটা ছেলে, তার সাথে সময় কাটাতে কুহুর এত ভালো লাগে। মণি বিষয়টা বুঝতে পারে। শায়ের যে কুহুকে পছন্দ করে এটা কম বেশি সবাই জানে তাদের দুই পরিবারের। হয়তো কুহুর দাদা এমন কিছু না করলে কুহুর পরিবার তাকে শায়েরের সাথেই বিয়ে দিত। মণি বলে, বুঝলাম ভাইয়া, নানু বাড়ি তো আমি যাব, তাই আপনি কুহুকে আইসক্রিম খাওয়াতে পারেন, আমি না হয় অন্যদিন খাবো। শায়ের এক পলক কুহুর দিকে তাকায়। কুহু বলে, কিন্তু তুই ছাড়া ভালো লাগবে না, তুই আসলেই শায়ের ভাইয়ের সাথে যাব। মণি জানে তার ভাই আর কুহু কখনো এক হবে না, আর বিয়ের পর ডিভোর্স কনফার্ম হবেই, তাই সে চায় কুহু শায়েরের সাথে সময় দিক আর তাদের মধ্যে ভাব জমুক। মণি বলে, কুহুরে, তুই যা, শায়ের ভাইয়া কত আশা করে আসলো। শায়ের বলে, থাক থাক, সমস্যা নেই, আমি না হয় আজ একা একা সারাদিন কাটালাম, কত একা আমি। কুহু ভ্রু কুচকে বলে, শায়ের ভাইয়া নাটক করেন? শায়ের বুকে হাত দিয়ে ঘায়েল কণ্ঠে বলে, হায় কোয়েল পাখি, তুমি আমাকে কত বোঝো। মণি বলে, হয়েছে, এবার আমি গেলাম, কুহু তাড়াতাড়ি বাসায় চলে যাবি, নাহলে চাচা কিন্তু রাগ করবে। কুহু আর কি বলবে, তার আগেই মণি হাঁটা ধরে। কুহু হতাশার শ্বাস নেয় আর শায়ের দিকে তাকায়। শায়েরকে বেশ খুশি লাগছে এবার। শায়ের একটু ঝুঁকে বলে, চলো তাহলে কোয়েল পাখি, আজকে তুমি যা খেতে চাও সব খাওয়াবো। কুহু শায়েরের কপালে একটা টোকা দিয়ে বলে, নাটক কম করো প্রিয়, আপনার যে অফিস আছে ভুলে গেলেন? শায়ের মাথা ঘষতে ঘষতে বলে, তোমার হাত চলে খুব, সমস্যা নেই, আমি সামলে নেব, আর তোমার জন্য একদিন অফিস বন্ধ দেওয়াই যায়, চলো এবার। সে আর কুহু কলেজ থেকে বের হয়ে যায়। একে অপরের সাথে কথা নেই, নির্বাক হাঁটছে তারা। শায়েরের মুখে এক চিলতে হাসি নিচের দিকে তাকিয়ে আছে, আর কুহু মুখে মুচকি হাসি, চোখ স্থির নয়। অন্তিকের আজ মণিকে নিয়ে যাওয়ার কথা নানুর বাড়ি, তাই তো বাসায় চলে এসেছে। এসেই দেখে মণিকে আকাশ নিয়ে গেছে। তার মেজাজ খারাপ হয়। কেনই বা হবে না? অফিসের কাজ ফেলে হাফবেলা ছুটি নিয়ে এসেছে সে, কিন্তু মণিকে আকাশ নিয়ে চলে গেছে। আর আকাশই কখন আসলো বাসায়? এত কিছু ভেবে সে ফ্রেশ হয়ে নিল। একদিক দিয়ে ভালোই হলো, তিতাসের জন্মদিন আজ, ওর জন্য গিফট কিনে ওখান থেকেই পার্টিতে চলে যাবে। অন্তিক নিচে নামতেই রোমানা বেগম বললেন, কিরে অন্তিক, তুই কোথায় যাস এখন? অন্তিক জুতো পরতে পরতে উত্তর করে, আম্মু, তিতাসের জন্মদিন, ওর বাসায় আমরা একটু মজা করব। রোমানা বেগম আর কিছু বলে না। অন্তিক বেরিয়ে পড়ে। একটা গিফটের দোকানে গিয়ে সে তিতাসের জন্য গিফট কিনে বের হয়। রাস্তা পেরিয়ে ওপাশ থেকে রিক্সা নিয়ে সে তিতাসের বাড়ি যাবে।
হঠাৎ তার চোখে পড়ে একটা মেয়ে দাঁড়িয়ে ফুটপাতের দোকান থেকে আইসক্রিম খাচ্ছে। অন্তিকের চোখ স্থির হয় সেই মেয়েটির দিকে। কুহু সায়রের সাথে হাসতে হাসতে আইসক্রিম খাচ্ছে। সায়রের হাতে টিস্যু কুহুকে এগিয়ে দিচ্ছে। কুহু বক বক করছে তো সায়রের কথায় হু হু করে হাসছে। তাতে অন্তিকের কুহু যাকে ইচ্ছে করুক। অন্তিক চোখ ফিরিয়ে অন্যদিকে তাকায়। সামনে একটা মাঠ ছিল, ওখানে কতগুলো বাচ্চা খেলছিল। অন্তিক কিছু না ভেবেই মাঠে গিয়ে দাঁড়িয়ে তাদের খেলা দেখতে থাকে, কারণ এখনো অনেক সময় আছে। কুহু আইসক্রিম খাচ্ছে আর সায়ের টিস্যু দিয়ে মুছতে গেলে তার হাত থেকে নিজেই টিস্যু নিয়ে নেয়। সায়ের বলে, আর কিছু খাবে না কোয়েল পাখি? কুহু ভ্রু কুচকে বলে, এটা কেমন নাম সায়ের ভাইয়া? ওটা তো মায়া করে ডাকি। কুহু মুচকি হাসে আর বলে, সায়ের ভাইয়া আপনি খাবেন না? তুমি খাও। কুহু নিজের আইসক্রিমটা তার দিকে এগিয়ে দিয়ে বলে, একটু খান। সায়ের তার দিকে তাকিয়ে শুকনো ঢোক গেলে অতঃপর কুহুর আইসক্রিমের কাপটা নিয়ে সেও একটু খায়। কুহু আবারও খেতে থাকে। সায়ের গলা খাঁকড়ি দিয়ে বলে, কুহু চলো ওদিকে গিয়ে বসি। তারা মাঠের একটা কোণা একটা বেঞ্চে বসলো। সায়ের নিচের দিকে তাকিয়ে বলল, কুহু আর তো 4টা মাস মাত্র, তারপর তুমি 18 বছরে হয়ে যাবে। কুহু ওর কথা শুনে একটু স্থির হলো। সায়ের হালকা হেসে বলল, তোমার আর অন্তিকের বিয়ে হয়ে যাবে, তারপর কি করবে? কুহু একটু চুপ থাকে আর বলে, জানি না আমি কিছু। কি করবো সায়ের ভাইয়া, জীবনে কত বড় দাগ লাগাতে যাচ্ছি আমি। সায়েরের হাত কাঁপছে। সে যতবার কুহুকে এই বিষয়ে জিজ্ঞেস করে ততবার হাত কাঁপে। যদি কুহু বলে সে অন্তিকের সাথে থাকতে চায়, তবুও কুহুকে সে প্রতিবার একই প্রশ্ন করে। সায়ের বলে, তুমি কি এই বিষয় নিয়ে সিরিয়াস হবে না? কুহু হালকা হেসে দিয়ে বলে, আমার জীবনে এটা নিয়ে বেশি সিরিয়াস আমি। তাহলে সিদ্ধান্ত নিচ্ছ না কেন? কি সিদ্ধান্ত নিব বলুন? সব তো ঠিক করা, বিয়েটা বাধ্য হয়ে করতে হবে, তারপরেরটা পরে দেখব। যদি মনে হয় তার সাথে থাকবে, মনে হয় না তার সাথে থাকতে ইচ্ছে হবে। সায়ের আর কিছু বলে না, এই বিষয়ে কথা ঘোরাতে বলে, সামনেই পরীক্ষা, তারপর ছুটি কি করবে? কুহু এবার হেসে হেসে বলে, এবার পরীক্ষার পরে আমি আপনাদের বাসায় যাব। সায়ের কুহুর দিকে পূর্ণ দৃষ্টি দেয় আর বলে, সত্যি যাবে? হ্যাঁ যাব তো, সত্যি। কতদিন হলো যাই না ওখানে। সায়ের এবার স্বাভাবিকভাবে বলে, তাহলে তো ওই সময়ের জন্য অফিস কামাই দিতে হবে। তুমি আমাদের বাসায় থাকবে আর আমি থাকবো না, তা কি হয়? কুহু হালকা হাসে আর বলে, হুম আমাকে আমাকে কিন্তু এবার আপনাদের এলাকাটা দেখাবেন কেমন? দেখাবো। তোমাকে নিয়ে ঘোরার খুব শখ আমার। তা তো এখনো ঘুরছেন। এইভাবে না কোয়েল পাখি। কিভাবে? দেখাবো। হুম। সায়ের আর কিছু বলে না। কুহু বাঁ হাতটা মুঠোয় নিয়ে নেয় আর খুব শক্ত করে ধরে, যেন কুহু ছোটাতে না পারে। তারপর বলে, এভাবে হাত ধরে। হাতে ধরাটা কুহুর হয়তো পছন্দ হয়নি, তাই সে ছাড়িয়ে নেয় আস্তে করে। কুহুর চোখ যায় সামনে দাঁড়িয়ে থাকা অন্তিকের দিকে। সায়ের কুহুর নজর অনুসরণ করে অন্তিককে দেখে ডাকতেই যাবে, কুহু হাতের আইসক্রিমের চামচটা সায়েরের মুখে দিয়ে দেয় আর বলে, ডাকেন কেন, দেখুন আমি কি করি। সায়ের চামচটা নিয়ে বলে, কি করবে? কুহু একটা শয়তানি হাসি দিয়ে বলে, দেখুন শুধু। বলেই কুহু উঠে দাঁড়ায়। সায়ের তার সাথে দাঁড়ালে কুহু তাকে বলে বসে থাকতে। সায়ের বসে থাকে। কুহু অন্তিকের পেছনে গিয়ে দাঁড়ায়। অন্তিক এক মনে বাচ্চাগুলোকে দেখছে দাঁড়িয়ে থেকে। কুহু খেয়াল করে অন্তিকের সামনে বৃষ্টির পানিতে কাদা হয়ে আছে। সে একটা শয়তানি হাসি দেয়। অন্তিককে পেছন থেকে একটা ধাক্কা দেয়। অন্তিক মুখ থুবড়ে গিয়ে কাঁদায় পড়ে। কুহু পেটে হাত দিয়ে হেসে দেয় আর সায়ের ওখানে বসে থেকে জোরে জোরে হেসে দেয়। অন্তিক বুঝে উঠতে পেছন ফিরে দেখে কুহু আর দূরে বসে সায়ের হাসছে আর আশেপাশে বাচ্চারাও হাসছে। অন্তিক রাগে লাল হয়ে যায়, তার পুরো গায়ে কাঁদা লেগে যায়। সায়ের সামনে আসলে অন্তিক রাগ নিক্ষেপ করে সায়ের চুপ হয়ে যায়, কিন্তু কুহু আর বাচ্চারা হাসছে। অন্তিক বলে, পেচি তোরে আমি কি করব? সায়ের অন্তিককে হাত বাড়িয়ে দেয়, কিন্তু অন্তিক দেয় না। কুহুর মায়া হয় তাই হাসি থামিয়ে দেয়। অন্তিকের দিকে হাত বাড়ায়, অন্তিক এবার হাত বাড়ায়। কুহু আবার সরিয়ে নেয় হাত। অন্তিক মুষ্টিবদ্ধ করে চোয়াল শক্ত করে। কুহু আবারও হাত দেয়। অন্তিক এবার খপ করে হাত ধরে হ্যাঁচকা টান দেয়। কুহু টাল সামলাতে না পেরে সায়েরের শার্ট ধরে আর দুজনেই কাদায় লুটিয়ে পড়ে। কুহুর যেন একটুও রাগ হয় না, উল্টো আরও জোরে হেসে দেয়। কুহু আর সায়ের কাঁদায় মাখামাখি অবস্থা। সায়ের কুহুর হাসি দিকে তাকিয়ে আছে আর অন্তিক হাতে এক মুঠো কাঁদা মাটি নিয়ে কুহুর উপর চড়ে ওর পুরো মুখ লেপটে দেয়। কুহু ধাক্কা দিলেও সরে না। অন্তিক সরে যেতেই কুহু এতগুলো কাঁদা মাটি নিয়ে অন্তিকের শার্ট আর মুখে মেখে দেয় আর জোরে জোরে হাসতে থাকে। সায়েরের এবার মন ছোট হয়। কুহু অন্তিককে ছেলে সায়েরের দিকে কাঁদা ছুঁড়ে মারে। সায়েরও মারে। তাদের এমন হাল দেখিয়ে বাচ্চারা জোরে জোরে হাসছে। অন্তিকও কিভাবে হেসে দেয়,
তাদের মধ্যে মজা আর হাসাহাসি। হঠাৎ অন্তিক গম্ভীর হয়ে যায় আর উঠে দাঁড়িয়ে বলে, ফালতু মেয়ে, তিতাসের বার্থডে ছিল, আমি রেডি হয়ে এসেছিলাম। কুহু হাসতে হাসতে বলে, কেন? আমিও কলেজে রেডি হয়ে গিয়েছিলাম। আমাকে কেন ময়লা পানি দিলে তুমি? তুম করে তো সাহি, হাম করে তো কেউ গলত বাত হ্যায়। অন্তিক বলে, পেচি তোরে আমি পরে দেখাবো। কুহু ফেঞ্চি কেটে বলে, আমাকে পরে দেখো, আগে নিজেকে গিয়ে দেখো, হনুমানের মতো লাগছো পুরো। অন্তিক একটু নুয়ে কুহুর চুল ধরে বলে, পেচি। আর বলতে পারে না। সায়ের ওর হাত ধরে বলে, দূরে থেকে বল অন্তিক, গায়ে হাত তুলিস কেন? অন্তিক একবার সায়ের দিকে তাকায় আর কুহুর দিকে, তারপর হাত মুঠ করে বলে, তিতাসের বাসায় দেখা হবে। অন্তিকের গিফটের প্যাকেটটি একটা ব্যাগে ছিল আর দূরে পড়ে গিয়েছিল, তাই ময়লা হয়নি। অন্তিক চলে যায়। সায়ের আর কুহু দাঁড়িয়ে পড়ে। সায়ের বলে, এত দুষ্টু হয়েছে তুমি কুহু? কুহু হেসে দিয়ে বলে, একটু। আপনার বন্ধু আমাকে কাল ক্যাম্পাসে ময়লা পানি দিয়ে দিয়েছে, সেটা দেখলেন না? সায়ের বলে, তিতাসের বার্থডেতে যাবে তো? কুহু না করে দিলে সায়ের জোর করে। তো কুহু রাজি হয়। সায়ের বলে, তাহলে আমি সন্ধ্যায় তোমাকে নিতে আসবো, কেমন? হুম। সায়ের কুহুকে বাড়ির কাছে দিয়ে চলে যায়। কুহুও বাড়িতে চলে যায়। সন্ধ্যাবেলা কুহু রেডি হয়ে বসে আছে, সায়ের নিচে থেকে কল দেবে। সে সাদা রঙের একটা জামা পরেছে, সায়ের বলেছিল যেন সাদা পরে। কুহু নিজেও জানে না সায়ের বললেই কেন তা পরতে হবে ওটা, তবুও সে পরেছে। সাদা জামাতার সাথে লাল লিপস্টিক। কুহু শুনতে পায় তার মা তাকে ডাকছে, অনেক জোরে জোরে। কুহু বসা থেকে উঠে রুম থেকে বের হয়। রুম থেকে বের হতেই সে মুচকি হাসে। সায়ের সামনে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। কুহুর দিকে একদৃষ্টিতে তাকিয়ে দেখছে। কেনই বা দেখবে না, তাকে যে সুন্দর লাগছে খুব। কুহুর গায়ের পারফিউমের ঘ্রাণটা সায় দূর থেকেও পাচ্ছে। কুহু তার দিকে তাকিয়ে, সায়েরও সাদা পাঞ্জাবি পরে আছে। কুহুর তার সামনে আসতেই শাকিলা বেগম বলে, তুই আমাকে আগে বললি না কেন সায়ের আসবে? ছেলেটা এমনি এমনি চলে যাবে? সায়েরের খেয়াল ভাঙে, সে গলা কাকড়ে দিয়ে বলে, না না মামনি, আমি কিছু খাবো না, তিতাসের বাসায় খাবারের ব্যবস্থা করা হয়েছে। কুহু বুঝতে পারে সায়ের অনেক আগে এসে তার মাকে রাজি করিয়ে ফেলেছে, তাই একটু হাসে। সায়ের তার দিকে তাকিয়ে চোখ মারে। শাকিলা বেগম বলে, আচ্ছা সায়ে শোনো, ওকে কিন্তু তাড়াতাড়ি বাড়ি দিয়ে যাবে, ওর বাবা জানলে রাগ করবে। আর কুহু, তুইও খেয়াল করে তাড়াতাড়ি ফিরবি, বুঝলি? কুহু মাথা নেড়ে বলে, হ্যাঁ। অতঃপর বিদায় নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ে। কুহু খেয়াল করে সায়ের বাইক নিয়ে এসেছে। কুহু একটু লজ্জা পায়, কারণ বাইকে তারা খুব কাছাকাছি থাকবে। সায়ের বাইকে উঠে কুহুকে বলে উঠতে, কিন্তু কুহু দাঁড়িয়ে আছে। সায়ের আবার বলে কুহুকে গিয়ে তার পেছনে বসে পড়ে। সায়ের বাইক স্টার্ট করে, ওখান থেকে চলে যায়। অন্তিক লিজা বসে আছে সায়েরের জন্য তিতাসের বাসার নিচে। সায়ের আসলে একসাথে যাবে। অন্তিকের মেজাজ খারাপ, কেননা সায়ের অনেক লেট। অন্তিক বলে, তুই ওরে কল দিয়ে বল আসতে তাড়াতাড়ি। লিজা ওর দিকে রাগী দৃষ্টি দিয়ে বলে, কত কল দিব বলতো, ও তো বললো আসছে, তাহলে এত দেরি হচ্ছে কেন? ওদের কথার মাঝেই সায়ের বাইক এসে তাদের সামনে থামে। লিজা হা হয়ে তাকিয়ে আছে। কুহু আর সায়ে নেমে ওদের কাছেই আসছে। লিজা তো স্তব্ধ, কারণ ওদেরকে সেম রঙের কাপড়ে একদম কাপলের মতো লাগছে। মানিয়েছে যেন ওরা দুজন পারফেক্ট কাপল। ওদের দেখে অন্তিকের রাগ হয়। রাগে তার হাত মুষ্টিবদ্ধ করে ফেলে, কিন্তু কিছু বলে না। লিজা কুহুর কাছে গিয়ে বলে, কুহু কেমন আছো? তোমাকে তো অনেক সুন্দর লাগছে। কুহু হেসে উত্তর করে, ধন্যবাদ আপু, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? লিজা কুহুর চুলে হাত বুলিয়ে বলে, ইস কুহু, মাশাআল্লাহ, তোমার চুলগুলো এখন দেখতে আরো সুন্দর লাগে। কুহু একটা বোকা হাসি দেয়, কারণ সব সময় লিজা কুহুর চুল দেখে এগুলো বলেই। কুহুর চুলগুলো বেশ লম্বা ঘন, দারুণ দেখতে লাগে। অন্তিক সায়েরকে বলে, এটা আমাদের পার্টি ছিল, একে কেন আনলি? কুহু ভ্রু কুচকে যায়। সায়ের বলে, তো কি হয়েছে, আমার ইচ্ছে হলো তাই আনলাম। তোর বুঝতে হবে, ওকে দেখলে বিরক্ত লাগে আমার। কুহু বলে ওঠে, তোমাকেও দেখতে আমার অনেক আনন্দ লাগে না অন্তিক, তাই নাটক করো না। অন্তিক সায়ের বলে, এখন কি তোর উত্তর অন্য কেউ দেয় নাকি? কুহু আর কিছু বলতে যাবে, তার আগেই সায়ের ওর হাত ধরে বলে, কুহু, আমি কথা বলছি না, অন্তিক এগুলো বাদ দে, তিতাসকে সারপ্রাইজ দিতে হবে, চল। বলে কুহুর হাত শক্ত করে ধরে হাঁটতে থাকে। অন্তিক একদমই ভালো লাগে নাই সায়েরের কুহুর উপর এমনভাবে অধিকার দেখানোটা। তার উপর হাত ধরেছে কুহু, কিছু বলছে না। কুহু তো পছন্দ করে না, তাহলে কেন কিছু বলছে না? লিজা অন্তিককে রাখতে দেখিয়ে পেছন থেকে হালকা ধাক্কা দিয়ে বলে, কিরে চল, এখানেই দাঁড়িয়ে থাকবি? অন্তিক সামনের দিকে হাঁটে। কুহু সায়েরের হাত ছাড়িয়ে নিয়েছে। তিতাস, সায়ের, অন্তিক, লিজা ওর কলেজ ফ্রেন্ড। ওরা সবসময় একসাথেই থাকে। সায়ের অন্তিকের বন্ধু অনেক আগে থেকে, কারণ সায়ের অন্তিক আর কুহুর ফুপুর ভাসুরের ছেলে।
সায়ের আর অন্তিক একই কলেজে পড়েছে, আর কলেজে ওঠার পরই কুহুর সাথে তার মেলামেশা দেখা আর সব কিছু জানা হয় তাদের বিষয়। কখন যে কুহুকে মনে জায়গা দিয়েছে সে জানে না। তিতাস বরাবরই একটা গম্ভীর ছেলে। লিজা তাকে পছন্দ করে, সেও লিজাকে পছন্দ করে। তবুও তিতাস স্বীকার করতে নারাজ। কিন্তু লিজার কিছু হলেই পাগল পাগল। কুহুকে বোনের মতোই আদর করে। অন্তিকের সাথে সম্পর্ক সে জানে। তাই তো তারা কেউ সায়েরকে কুহুর আশেপাশে দেখলে কিছু বলে না। তিতাসের বাসা 2 তলায়। তিতাস গম্ভীর রাগী হতে কারোর সাথে তেমন মেশে না। তাই লিজা জোর করে ওর বাসার ডুপ্লিকেট চাবি রাখে। ওরা তিতাসের বাসায় প্রবেশ করে দেখে সব অন্ধকার করে রেখেছে। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ওরা তিতাসের রুমের দিকে যায়। ওখানে তিতাস উপুর হয়ে ঘুমাচ্ছে। পরনে একটা ট্রাউজার ছাড়া কিছু নেই। সায়ের কুহুকে তিতাসের রুমে ঢুকতে দিল না। কুহু ঢুকতে চাইলে অন্তিকের ওর হাত ধরে একটা টান দিয়ে দাঁড় করিয়ে দেয়। যেহেতু সায়েরও না করেছে, তাই কুহু আর কিছু বলে না। ওরা গিয়ে তিতাসের রুমে চিল্লিয়ে বলে ওঠে, সারপ্রাইজ! তিতাস এমন শব্দ শুনে হঠাৎ হকচকিয়ে ওঠে। ফল দিয়ে উঠে বলে, হারামিগুলো, এমন চোরের মতো এসে ষাঁড়ের মতো চিল্লাস কেন? সে আর কিছু বলার আগেই ওরা মোর মুখে স্প্রে করে দেয়। অন্তিক কাবার থেকে একটা টি শার্ট নিয়ে তিতাসের মুখে মারে আর বলে, এটা পরে নে। তিতাস ওটা পরে নেয়। কুহু ভেতরে আসলে তিতাস অবাক হয় আর বলে, আরে কুহু, কেমন আছো? হ্যাপি বার্থডে ভাইয়া। ভালো আছি, আপনি কেমন আছেন? অন্তিক ছোট্ট ছোট নয়নে কুহুর দিকে তাকায়। কই, তার সামনে তো বাঘিনী এখন এত ঢং করছে কেন এই মেয়ে? তিতাস দেখতে বেশ সুদর্শন একটা যুবক। লিজা তো এমনি এমনি পাগল নয় ওর জন্য। তিতাস হাসি রেখেই বলল, তুমি এসেছো, ভালো না থেকে উপায়? কুহু হেসে দেয়। ওরা ড্রয়িং রুমে গিয়ে কেক কাটে। তিতাস লিজাকে দেখে আজ ওর প্রিয় রঙের ড্রেস পরেছে লিজা। সুন্দর লাগছে। তিতাস মুচকি হাসে আর বলে, তোদের হলে এবার যা, ঘুমাবো। সায়ের বলে, এই শালা, একদম না, এখন পার্টি হবে, এখানে সবাই একটু মজা করব। অন্তিক ব্যাটা গুমড়ো মুখ হয়ে কুহুর দিকে রক্তিম চোখে তাকিয়ে আছে। কুহু তাকে এমনভাবে ইগনোর করছে যেন সে নেই এখানে। ওরা সবাই সোফায় বসে পড়ল। ওদের সবার ছোট কুহু, তাই চুপচাপ বসে বসে দেখছে। লিজা বল, ড্রিঙ্ক করবি? বলল। সায়েরও অন্তিকের সাথে বলে ওঠে, না, কারণ এখানে কুহু আছে। তারপর সবাই হেসে দেয়। কুহু বলে, আমি বাড়ি যাব। সায়ের বলে, মাত্র তো আসলে, এখনই যাবে? কুহু বলে, জি। আপনারা এনজয় করুন, রাত তেমন হয়নি, আমি একাই যেতে পারবো। লিজা বলে, কুহু, একটু থাকো, আমরাও চলে যাব। তুমি এখন চলে গেলে সায়েরও চলে যাবে, পুরো মজাই নষ্ট। কুহু কিছু ভেবে বলে, ওকে, তাহলে আপনারা কথা বলুন, আমি বারান্দায় দাঁড়াই, আমার ভালো লাগছে না। ওরা সায় দেয়। কুহু গিয়ে বারান্দায় পেতে রাখা একটা চেয়ারে বসে হাতে ফোন। তবু ভালো লাগছে না। এমন তার হয় প্রায়। হঠাৎ বেশি খুশি লাগলে মনে হয় সব ঠিক নেই। তার উপর ওখানে বারবার অন্তিককে দেখা তার ভবিষ্যতের বার্তা দেয়। কি হবে তখন? কি করে সব সামাল দেবে সে? ওদের কথার মাঝে অন্তিক উঠে দাঁড়ায়। সাহির বলে, কি হলো? অন্তিক শান্ত স্বরে বলে, কিছু না, তোরা কথা বল। এটা বলে সে ড্রয়িং রুমে জানালার কাছে গিয়ে দাঁড়ায়। সেও ভাবে কি হবে তাদের পরের পদক্ষেপ। কুহু তো সাহিরকে চায়, আর বিয়ে থেকে মুখ ফেরাতে পারবে না তারা। আর কয়েকটা মাস, তারপর সব পাল্টে যাবে। আকাশের দিকে তাকিয়ে দুই সত্তা যারা একই কথা ভিন্নভাবে ভাবছে, এক আকাশের নিচে থেকেই তাদের মধ্যে কত দূরত্ব, কত কাছে থেকেও এ প্রণয়। না তারা নিজেদের মনকে একে অন্যের প্রতি আকৃষ্ট করতে পারছে, আর না অস্বীকার করতে পারছে। শুধু দুটো জীবনে খেলে যাচ্ছে দূরত্বের প্রণয়। অনেকটা সময় বসে আড্ডা দেওয়ার পরে সায়ের উঠে দাঁড়ায় আর বলে, তিতাস, লিজা, এবার যেতে হবে। কুহু একা একা হয়তো ওর ভালো লাগছে না। আমি ওর কাছে গেলাম। যাওয়ার সময় লিজাকে চোখ মারে কিছু করার জন্য। সায়ের অন্তিকের কাছে গিয়ে বলে, কিরে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? ওদের প্রাইভেসি দে। চল তিতাসের রুমে। অন্তিক বলে, প্রাইভেসি চাইলে ওর রুমে কেন যাব? বাসায় চল। সায়ের ওর বাহুতে একটা থাপ্পড় দিয়ে বলে, আরে শালা, যদি রিজেক্ট করে তখন লিজাকে কে সামলাবে? তিতাস কেমন জানিস না? অন্তিক মুখ গোমড়া করে বলে, তো কোথায় যাব? এখানে একটা রুম, ও রুমে এখন পেচিটা। আমি ওই পেচির সাথে এক রুমে কখনো যাব না। সায়ের ওকে ধমক দিয়ে বলে, অন্তিক, বেশি বেশি হচ্ছে, চল এখান থেকে। বলেই টানতে টানতে নিয়ে যায়। অন্তিকও উপায় না পেয়ে চলে যায়। গিয়ে অন্তিক বিছানায় বসে পড়ে। সায়ের ওয়াশরুমে যায়। কুহু একা একা বসে আকাশ দেখছে। বাইরের শীতল করা হাওয়া মনকে এক অন্যরকম অনুভূতি দেয়। কুহু হাতের ফোনটার দিকে একবার তাকালো, দেখলো বেশ রাত হয়েছে। এবার বাড়ি না ফিরলেই নয়। কুহু উঠতে নিলে পা পিছলে ধড়ম করে পড়ে, সাথে সাথে চিল্লিয়ে ওঠে, আহ, কোমরটা গেল রে। এই রুমে অন্তিক থাকায় শব্দটা শুনতে পায়, তাই উঠে ছোট লাগায় দেখার জন্য। সায়ের ওয়াশরুমে থাকায় হয়তো শুনতে পায়নি। কুহু ব্যথায় উঠতে পারছে না। হয়তো কোমরে ভালোই ব্যথা পেয়েছে।
অন্তিক গিয়ে ওকে পড়ে থাকতে দেখে, একটু আফসোস করে না, আরও তো হা হা করে হেসে দেয়। হাসতে হাসতে হাত বাড়ালে 2 কদম সামনে আগাতেই টাল হারায় আর ধড়াম করে কুহুর ওপরে পড়ে। কুহু ওমা বলে কুকিয়ে ওঠে। অন্তিক অস্পষ্টভাবে শব্দ করে উঠতে যাবে, তখনই ওর নাকে একটা গন্ধ আসে কুহুর শরীর থেকে। অন্তিক একটু থামে। কুহু হঠাৎ অন্তিকের কাছে এসে পড়াতে থমকে যায়। কুহুর শরীরের ঘ্রাণটা অন্তিকের কেমন কেমন লাগছে। তাদের শরীর একে অপরের সাথে লেপ্টে আছে, নিঃশ্বাস শুনতে পারছে। তাদের মধ্যে এই প্রথম হয়তো কোনো অনুভূতি কাজ করছে। কুহু ধাক্কা দিলে অন্তিক সরে না, সে কুহুর চোখের দিকে তাকিয়ে আছে। হালকা চাঁদের আলোতে লাল লিপস্টিক দেওয়া ঠোঁটগুলো খুব আকর্ষণীয় লাগছে। কুহু জোরে ধাক্কা দিলে অন্তিকের খেয়াল ভাঙে। কুহু রাগ দেখিয়ে বলে, এই কর্তা, আমাকে তুলতে এসে আমার উপর পড়ে আছো, তুমি সরো হাতি কোথাকার। অন্তিকের ভাবনা কাটে, আর সেও রাগ দেখিয়ে বলে, ছাগল কোথাকার, কি মাখিস গায়ে, বিশ্রী গন্ধ, তোর বাপ ভাই কি তোকে একটা ভালো পারফিউমও কিনে দিতে পারে না। অন্তিককে ধাক্কা দিয়ে পাশে ফেলে দেয়, তুই ফালতু কথা বলবি না, তোর টেস্ট ভালো না, না হলে এত সুন্দর স্মেল তোর কাছে গন্ধ মনে হয়, খবিস একটা। এরই মধ্যে সায়ের এসে দেখে তারা পড়ে আছে। মোবাইলের ফ্লাশ জ্বালিয়ে দেখে নিচে পানি। সে আগে কুহুকে হাত বাড়িয়ে দেয়, কুহু ধরার আগেই অন্তিক ধরে উঠে দাঁড়ায়। সায়ের কুহুকে হাত বাড়িয়ে দিলে অন্তিক গিয়ে কুহুর বাহু ধরে আলকা দিয়ে দাঁড় করিয়ে দেয়, আর কটমট করে বলে, শরীরে নেই একটুও জোর, পেচির তেজ আছে, বেয়াদব মেয়ে, বলেই ওখান থেকে বেরিয়ে পড়ে। সায়ের কুহুকে বলে, আরে ওকে? কুহু মাথা নেড়ে বলে, বাসায় যাব, চলো আমিও যাব। অন্তিক রুম থেকে বের হতে স্তব্ধ হয়ে যায় তিতাস আর লিজার বিভ্রান্তিকর মুহূর্তে দেখে। সায়ের ওকে পাশ কাটিয়ে বের হলে সেও স্ট্যাচু। কুহু পেছন থেকে বলে, কি হলো, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বলেই পা বাড়াতেই অন্তিক কুহুর চোখে ধরে ভেতরে ঠেলে দেয়, আর সায়ের বড় করে গালা খাকড়ে দেয়। গলাটা তিতাস আর লিজা দূরে ছিটকে দাঁড়ায়। এদিকে কুহুর চোখ বন্ধ করে রেখেছে অন্তিক। কুহু ওর বুকে কিল থাপ্পড় দিয়ে বলছে, এই কুত্তা পেঁচা হারাম, ছাড় হারামি আমার চোখ, তুই কতবার আজকে আমাকে টাচ করেছিস, আমার বাসায় গিয়ে ডেটল দিয়ে গোসল করতে হবে, ছাড় ছাড় বলছি। অন্তিক কুহুর চোয়াল চেপে ধরে, শোন, তোকে টাচ করার কোনো শখ নেই আমার, বুঝলি বেয়াদব মেয়ে? আর হলো, তুই দুনিয়ায় একমাত্র মেয়ে হলেও আমি তোকে টাচ করব না। কুহু কম কিসের অন্তিকের গলা চেপে ধরে বলে, তাহলে টাচ করলি কেন, ছাড় বলছি। অন্তিক হাতে চাপ বাড়িয়ে বলে, তোর মতো মেয়েকে বিয়ে করব, এটাই অনেক, বললাম না সারা জীবন ভার্জিন হয়ে থাকবো, তবুও তোকে টাচ করব না। কুহু বলে, তোকে তো বিয়েও না করি আমি, চাওড়া। সায়ের এসে ওদের থামিয়ে বলে, স্টপ ইট, কি হচ্ছেটা কি? অন্তিক বলে, এই পেঁচিকে যেভাবে এনেছিস ঠিক সেভাবে দিয়ে আর কখনো আমাদের আঁচে আনবি না, বলেই হনহনিয়ে বেরিয়ে পড়ে। সায়ের খেয়াল করে কুহুর চোয়াল লাল হয়ে আছে। সায়ের হাত দিতে যাবে, কুহু রাগ দেখিয়ে বলে, কখন থেকে বলছি বাড়ি যাব, দিয়ে আসুন আমাকে। সায়ের আর কিছু বলে না, বেরিয়ে পড়ে বিদায় নিয়ে তাদের থেকে। গল্পটি কেমন লাগছে? গল্পটি ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাবেন।